ওয়েলকাম টু হেনরি আইল্যান্ড সি বিচ। আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। হেনরি আইল্যান্ড হল ভারতের তথা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও দ্বীপ, যা বকখালির খুব কাছেই অবস্থিত। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বকখালি সি বিচ একবার ঘুরে আসলাম। ঘুরে আসার পর আমরা সাইট সিনে বেরিয়েছি। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে হেনরি আইল্যান্ড। সম্পদের মা, সম্পদের কাকু কাকিমা, আমরা এখন আছি হেনরি আইল্যান্ডে। তো হেনরি আইল্যান্ডে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের দিকে। খুব সুন্দর পরিবেশ, দুই ধারে ঘন ম্যানগ্রোভ ফরেস্ট। সেই ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। আমরা এগিয়ে চলেছি সবাই মিলে। এই হচ্ছে রাস্তা, আর সামনে একটা ব্রিজ আছে, ভাঙা কাঠের ব্রিজ, একটা খাল রয়েছে। আমরা এই খালটা অতিক্রম করে হেনরি আইল্যান্ডের বিচে পৌঁছবো। এখান থেকে মোটামুটি শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। তো দেখি সামনে গিয়ে তার ভয়াল রূপ কেমন। এই জোয়ার হয়েছে, এই জোয়ারের জল উঠছে, জল আসছে। আর এইদিকে দেখুন, পুরো চারিদিকে ঘন জঙ্গলে পরিপূর্ণ। এর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি সি বিচের দিকে। ওয়েলকাম টু হেনরি আইল্যান্ড সি বিচ। আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। দেখুন কত সুন্দর দৃশ্য। হেনরি আইল্যান্ড মূলত মৎস্য চাষ, ম্যানগ্রোভ বন এবং শীতকালে পরিযায়ী পাখি দেখার জন্য বিশেষ পরিচিত। এই কারণেই পর্যটকদের আনাগোনা এখানে লেগেই থাকে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও বঙ্গোপসাগরের উপকূলের শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করা যায় এই হেনরিজ আইল্যান্ডে আসলে। তাই আমাদের মতো আপনারাও ব্যাগ গুছিয়ে 1-2 দিনের ছুটি পেলে কলকাতার অদূরেই অবস্থিত হেনরি আইল্যান্ডে সপরিবারে চলে আসুন। এখানকার পরিবেশ এবং সুন্দরবনের আবহাওয়া আপনাদের অবশ্যই মন জয় করবে এবং ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারে। এর ওপর থেকে হেনরি আইল্যান্ডের যে প্রাকৃতিক দৃশ্যটা, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো কত সুন্দর। হেনরি আইল্যান্ডের মধ্যে এরকম অসংখ্য জলাশয় রয়েছে, এগুলোকে ভেরি বলে। এই ভেরিগুলোতে সরকারিভাবে বিভিন্ন মাছ চাষ হয়, বিশেষ করে চিংড়ি মাছ। আর এই জলাশয় বা ভেরির ধারে ধারে ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর কটেজ তৈরি হয়েছে। এই কটেজগুলোতে সব যারা আসে কলকাতা বা সব বিভিন্ন প্রান্ত থেকে, তারা এখানে এসে রাত্রি যাপন করে। সুন্দর এই পরিবেশে, খোলা হাওয়ায়, প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা রাত্রি যাপন করে। এগুলোতে থাকতে গেলে আপনাদেরকে হেনরি আইল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে সরকারি আবাসনের প্রকল্পে এগুলো বুক করতে হয়। এরকম অসংখ্য জলাশয় রয়েছে, যেই জলাশয়গুলোতে মাছ চাষ করা হয়। লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। এই দৃশ্য কবি জীবনানন্দ দাশের কথা স্মরণ করিয়ে দেয়। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে, কারণ এখানে প্রচুর সুন্দরী গাছ জন্মায়। এছাড়াও গোলপাতা, বেত, গেওয়া, গরান, হেতাল, কেওড়া প্রভৃতি গাছ এবং শ্বাসমূল ও ঠেসমূল অর্থাৎ নিউম্যাটোফোর পরিলক্ষিত হয়।